রথের মেলায় ঘুরতে গিয়ে সোনার চেনটা হারিয়ে গেল। কিভাবে কি হলো সবটাই বলছি ভিডিওতে, দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকালই স্নান সেরে নিয়েছি, কারণ অম্বাবুচির পরে আর পুজো দেওয়া হয়নি। আমাদের এইদিকে অনেকে বৃহস্পতিবার দিন পুজো দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা দেইনি। আমি ভাবলাম রথের দিন থেকেই পুজো দেওয়াটা শুরু করি। তো অম্বাবুচির মধ্যে যেহেতু পুজো দেওয়া হয়নি, সেজন্য দেখো ঠাকুর ঘরটা অনেকটাই নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে আমি পুজোটা দিয়ে দিয়েছি। আর অম্বাবুচির মধ্যে আমরা আমদুধ খেয়েছিলাম, তাই ভাবলাম আজকে একটু ঠাকুরকে আমদুধ দিয়ে দিই। পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখি তারা বাচ্চারা মিলে একটা রথ বানিয়েছে আর সেটাই টানছে। আমিও বাইরে বেরিয়ে রথটা একটু প্রণাম করে নিলাম। আমরাও ছোটবেলায় এরকম রথ বানিয়ে টানতাম, ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছিলাম, কারণ আজকে মানে শুক্রবার দিনে আমরা সমস্ত জামা কাপড় ধুয়েছিলাম। আমার বিছানা চাদরটা অবশ্য দিদাই ধুয়ে দিয়েছিল, আর বাকি সবার ঘরের জামা কাপড়টা মা ধুয়েছিল। তো জামা কাপড় ধোয়ার পরে আমি সমস্ত জামা কাপড় বিছানার চাদরগুলো মেলে দিয়েছি। এমনি বৃষ্টির দিন কোনো কিছু শুকায় না, তারপরেও তো ধুতেই হবে। এটা ছিল অম্বাবুচির শেষ দিনের দিন, আমরা আমদুধ খেয়েছিলাম সেই দিন। তো সেই জন্য মা আম কাটছিল, তারপর সমস্ত আমগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছিল। আমি তো দুধ খাই না, সেখান থেকে একটুখানি আম ভেঙে খেয়েছিলাম। যাই হোক, বাবা গিয়েছিল ঠাম্মা বাড়ি। দেখো কি সুন্দর সুন্দর কাঁকরোল দিয়ে দিয়েছে ঠাম্মা। এগুলো আমাদের গাছেরই কাঁকরোল। তো এই কাঁকরোলগুলো দিয়েই আজকে মাছের ঝোল বানাবে মা। কি মাছ চলো দেখাই। আজকে বানানো হবে বাটা মাছ। বাটা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ঝোল, ভীষণ টেস্টি হয় খেতে। আজকে সকাল থেকেই না টুপটুপ করে বৃষ্টি পড়ছে। একটা সময় তো ভেবেছিলাম রথের মেলায় যাওয়াই হবে না, পর আর কি হঠাৎ করেই দেখলাম বৃষ্টিটা থেমে গেল। তারপর সবাই মিলে রওনা দিলাম রথের মেলায় যাওয়ার জন্য। বৃষ্টির জলে তো নদীর জল একদম ফুলে ফেপে উঠেছে। রথে যাওয়ার একমাত্র এই শর্টকাট রাস্তাটাও জলে দেখো ডুবে গেছে, কিন্তু বাচ্চারা রথে যাওয়ার আনন্দে একাই এই নদীটা পার হচ্ছিল। আমরাও ওদের পিছন পিছন পার হয়েছি। প্রথমে নদীটা কোনো রকমে পার করে তারপর একটা খুঁটি ফেলানো ছিল, সেটার উপর দিয়েও টুকটুক করে হেঁটে পার হয়ে গেলাম। যাই হোক, রথের মেলা তো যেতেই হবে, তাই না? তারপর দেখো সবাই মিলে একসাথে রওনা দিয়েছি রথের মেলার উদ্দেশ্যে। আজকে রথের মেলা দেখবই দেখবো। তারপর যাই হোক করে পৌঁছে গেলাম রথের মেলা। আর গিয়েই শুনি একজনের নাকি সোনার মালা হারিয়ে গেছে। শুনে একটু মনটা খারাপ হলো, কিন্তু তারপর দেখলাম দূরে ওই যে রথ আসছে, আর রথ আসতে দেখে মনটা খুশি হয়ে গেল। এবার রথের মেলায় অনেক ভিড় হয়েছিল। দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে। বহু কষ্টে ঠেলাঠেলি করে তারপর রথের দড়িটা একটু টানতে পারলাম। ওই দেখো রথ যাচ্ছে। এবার তোমরা কে কে রথের দড়ি টানতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর কমেন্টে জয় জগন্নাথ লেখো। রথের ভেতরে তো জগন্নাথ দেবকে তেমন ভাবে দেখতে পাইনি, তাই যখন রথের থেকে নামানো হলো তখনই গিয়ে ভালো করে দেখে নিলাম। আর পাশেই কীর্তন হচ্ছিল, কিছুক্ষণ কীর্তন শুনে তারপর চলে গিয়েছিলাম মেলা দেখতে। তারপরে ভগবানের প্রসাদ চিনি কলা ভগবানকে দিয়ে দিলাম। তারপর রথের গায়ে প্রণাম করে মনে যত ইচ্ছে ছিল সব ঠাকুরকে বলে দিলাম, আর আশা করি ঠাকুর আমার সব ইচ্ছে পূরণ করবে। তারপরে চলে গিয়েছিলাম মেলাটা ঘুরতে। ছোটবেলায় আমি, বাবা, মা, ভাই চারজনে মিলে আসতাম রথের মেলায় ঘুরতে। কত বায়না করতাম মায়ের কাছে কত কিছু কিনে দেওয়ার জন্য, আর ভাই সোজা যেত ঢোলের দোকানে। এখন তেমন একটা যাওয়া হয় না, ভাইও বড় হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, মা বাবার সাথে আর ঘোরা হয় না। একাই ঘুরি মেলা, নয়তো বর নিয়ে যায়। এখন আর তেমন মা বাবার সাথে ঘোরা হয় না। যাই হোক, যাওয়ার সময় বাড়ির জন্য জিলিপি, ঝুড়ি, বুন্দি, পাঁপড় সবকিছু নিয়ে নিয়েছিলাম। আর এদিকেও আকাশটাও ছিল ভীষণ খারাপ, তাই বাড়ি যাওয়ার জন্য তারাও ছিল। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না।